প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 2016 এসএলএসটি ব্রেকিং নিউজ এবং সেই পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশনের প্রসঙ্গ। কখন, কোথায়, কিভাবে, অবশ্যই ভীষণ জরুরি তথ্য থাকছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। যোগ্যরা আপাতত ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে ফিরছেন, সেই মর্মে কিন্তু বার্তা রয়েছে। মিলবে বেতনও, কিন্তু যোগ্য তালিকায় নাম না থাকা শিক্ষক, শিক্ষিকা এবং সকল চাকরিহারা শিক্ষাকর্মীদের কি হবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। এই নিয়ে রাস্তায় নেমে আন্দোলন চলছে কলকাতায়। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক, অশিক্ষক কর্মীদের বিভিন্ন সংগঠন। সামাজিক গণমাধ্যম সূত্রে সেই মর্মে রিভিউ পিটিশন ফাইলকে কেন্দ্র করে পিটিশন দাখিলের জন্য নানান উদ্যোগের কর্মকাণ্ড কিন্তু চলছে। সেই কর্মযজ্ঞে সামিল হচ্ছেন অনেকেই। বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন এই প্রচেষ্টায় কিন্তু এগিয়ে চলেছেন। সেই দিক থেকে বলা যেতে পারে পূর্ব মেদিনীপুরের 1550 জন মতো শিক্ষিকা এবং প্রায় 600 শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হন। এদের মধ্যে 1072 জন যোগ্য শিক্ষককে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে, যেমনটা জানা যাচ্ছে। তবে তারপরে যোগ্য শিক্ষক, শিক্ষিকাদের চাকরি বাতিলের নির্দেশ কার্যকর হবে। এই অবস্থায় যোগ্য শিক্ষক, শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছে সংগঠনের জেলা নেতৃত্ব। এই মর্মে কিন্তু বার্তা উঠে এসেছে। নেতৃত্বের তরফ থেকে যে বার্তা উঠে আসছে, কোট আনকোট, যে যোগ্য হিসাবে আমাদের চাকরিতে স্থায়ীভাবে পুনর্বহাল করার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের বিষয়ে সংগঠনগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 30শে এপ্রিল থেকে স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি পড়বে। তারপরে সংগঠনের তরফে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হবে। রিভিউ পিটিশন করতে প্রস্তুতি শুরু করেছে শিক্ষক, শিক্ষাকর্মীদের সংগঠন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। ওই সংগঠনের তরফে চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের নথিপত্র সংগ্রহ কিন্তু চলছে, এই মর্মে কিন্তু বার্তা এসেছে। সমিতির জেলা সম্মানীয় সম্পাদক মহাশয় জানাচ্ছেন যে রিভিউ পিটিশনের জন্য আমরা সংগঠনের তরফে প্রস্তুতি শুরু করেছি, নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। রবিবার কলকাতার সমিতির রাজ্য কার্যালয়ে ওই সব নথি জমা নেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। সোমবার থেকে আমাদের জেলা সমিতির তরফে নথিপত্র নেওয়া শুরু হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আপডেট এই মর্মে কিন্তু উঠে আসলো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে আর কি আপডেট উঠে আসে। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তা উঠে আসলো সবটাই তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।